সেই প্রথায় ভোটের মাধ্যমে সংসদে গিয়ে যেন কোরআনের পক্ষে শরিয়ার পক্ষে কাজ করতে পারে, সেই জন্য সাংগঠনিকভাবে আপনারা এবং আমরা একত্রিত হয়ে যদি আমরা আল্লাহ পাকের সেই হুকুম মোতাবেক আমরা কাজ করে যাই, হয়তোবা আল্লাহ পাক আপনার এবং আমাদের পরিশ্রমের ফলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেতে পারবো। আর সেই লক্ষ্যে যাওয়ার জন্য আজকে যে তোরাক দক্ষিণে এখানে আজকের এই প্রোগ্রাম করেছে, এই অফিস উদ্বোধন করেছে, যে অফিস উদ্বোধনের মাধ্যমে এই অফিস থেকে সেই আল্লাহ পাকের হুকুমকে বাস্তবায়নের জন্য সকল কর্মকাণ্ড এখান থেকে পরিচালনা হবে। সেই জন্য আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তুরাগ দক্ষিণের বিভিন্ন সংগঠনের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন শ্রেণী পেশার আমার দিন প্রিয় বন্ধুগণ, সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক অভিবাদন জানাচ্ছি। আলোচনা সব হয়েছে, শুধু আমি দোয়া নিব। আমাদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দগণ, এই নির্বাচন পারপাস যে আলোচনা সবই আপনারা এর মধ্যে অবহিত হয়েছেন। আমি আপনাদের কাছে দোয়া নেব। তার আগে দুই তিনটি কথা বলতেই হয়। আমরা যে ইসলামী আন্দোলন করি, এটা একটি গণমানুষের সংগঠন, ইসলাম দেশ মানবতার জন্য কাজ করে। তো সেই জন্য আমাদের কিছু জিনিস জানতে হবে, আসলে আমাদের লক্ষ্য উদ্দেশ্যটা কি। আপনাদের অনেকে সেটা জানা নেই, অনেক আম মানুষ এখানে আছেন যারা আমাদের চরমনের সম্বন্ধে ধারণা নেই। আমরা কেন করি, আমাদের লক্ষ্যটা কি, সেই লক্ষ্যটা আমাদের জানতে হবে, তাহলে পরিষ্কার হবে আসলে ইসলামী আন্দোলনের লক্ষ্যটা কি আর কি কারণে এরা এটা রাজনীতি করতে চায়। লক্ষ্যটা হলো ভালো করে প্রয়োজনে মুখস্থ করে নিয়ে দেন, কত সুন্দর আমাদের চিন্তা চেতনা। আমাদের লক্ষ্য হলো দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি। দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এমনটি চাই না কেউ আছেন? কত সুন্দর। আমরা দুনিয়াতে শান্তি চাই, আখিরাতে কি চাই? মুক্তি চাই। মুক্তি মানে নাজাত, আর নাজাত মানে কি? জান্নাত। নাজাত মানে কি? জান্নাত। আমাদের মূল টার্গেট এটা। তো তার জন্য আমাকে আমার যে মালিক আছে উনার সন্তুষ্টি লাগবে। কি লাগবে? শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক যদি তার বান্দার রূপে সন্তুষ্টি না থাকে, তাহলে দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি হবে না। এই জন্য উনার কাজ করতে হবে, উনার হুকুম আহকাম পালন করতে হবে। আমার মালিকের হুকুম আহকাম যদি আমি পালন করি, তবেই না দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাবো। সেই দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তির জন্য আল্লাহ পাকের হুকুম আমরা পালন করতেছি। নির্বাচনও তারই একটা অংশ। নির্বাচন কি? তারই একটা অংশ, যে আমরা সমষ্টিগত ভাবে ভালো ব্যক্তিকে দুনিয়ার শাসন ব্যবস্থায় নিযুক্ত করব। তার মাধ্যমে কি আইন পাস হবে, তার মাধ্যমে সমাজ পরিচালিত হবে। ভালো লোক যদি সমাজ পরিচালনা করে, অন্যায় হবে না। তাহলে লক্ষ্যটা বুঝাইলাম। এখন হলো উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হলো তথাকথিত জাহেলিয়া সমাজ ব্যবস্থা। তথাকথিত জাহিলিয়াত সমাজ ব্যবস্থা, বর্তমান যে ব্যবস্থা আছে এটা কি শরিয়া ব্যবস্থা? না, জাহিলিয়াত সমাজ ব্যবস্থা না। এইটাকে পরিবর্তন করে, এটা কি কি করে পরিবর্তন করে খুলাফায়ে রাশেদিনের নমুনায় একটি ইসলামিক কল্যাণকর রাষ্ট্র বাংলাদেশকে করা, এটা হলো আমাদের উদ্দেশ্য। এইটা কার হুকুম? তাহলে ব্যক্তি হিসাবে, মানুষ হিসাবে, আল্লাহ পাকের গোলাম হিসাবে এটা আমার দায়িত্ব কিনা? চরমনায় সেই কাজটা করতেছে। চরমনায় কি সেই কাজটা করতেছে? সেটা হলো উদ্দেশ্য। তথাকথিত সমাজ ব্যবস্থাকে বাদ দিয়ে খুলাফায়ে রাশেদিন কারা? খুলাফায়ে রাশেদিনের নমুনায় বাংলাদেশে একটি ইসলামিক কল্যাণকর রাষ্ট্র। খুলাফায়ে রাশেদিনকে বলে চারজনকে। কয়জনকে? চারজনকে। হযরত আবু বকর, ওমর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী। এই চারজনের শাসন ব্যবস্থাকে বলে খুলাফায়ে রাশেদিন। এই চারজনের রাজত্বকাল প্রায় 18 বছর ছিল। কত বছর? 18 বছর। ওই 18 বছরের রাজত্বকাল সারা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ঠিক, এখনো লেখা আছে স্বর্ণাক্ষরে। এই ইতিহাস লিখছে কারা? বেদিনরা। ইতিহাস কারা লিখছে? বেদিনরা। ওই চারজনের শাসন আমল এত সুন্দর ছিল, এত ন্যায় বিচার ছিল, এত সুশৃঙ্খল ছিল। অন্য যে পররাষ্ট্র ছিল, বেনিন রাষ্ট্র ছিল, ওই দেশের বাসিন্দারা আমাদের এই ইসলামী স্টেটে বসবাস করতেছিল শান্তির কারণে। কিসের কারণে? শান্তির কারণে। এই ইসলাম হলো শান্তির ধর্ম। তা আমাদের সেই ইসলাম
আমরাও পালন করতেছি, আমরা সবাই পালন করতেছি, কিন্তু শান্তি আর পাচ্ছি না। এই জন্য আমরা সাংগঠনিক ভাবে চরমোনায়ের মাধ্যমে এই বাংলাদেশটাকে একটি খুলাফে রাষ্ট্রের নমুনায় ইসলামী কল্যাণকর রাষ্ট্র, কি কল্যাণকর রাষ্ট্র? ইসলামী কল্যাণ। এটা রাজি আছি সবাই ইনশাআল্লাহ। এটা আমাদের দায়িত্ব। আমাদের সম্মানিত খতিব সাহেব বলে গেছেন, এটা কি আমাদের ইমানি দায়িত্ব? ইমানি দায়িত্ব যদি পালন না করি, তাহলে একটু আগে বলছিলাম লক্ষ্যটা, আল্লাহ পাকের হুকুমা মানলাম না, দুনিয়া তো শান্তি পাইলাম না, আখিরাতে কি শান্তি পাইলাম। তাহলে আমাকে তার বান্দা হিসাবে আমাকে দাওয়াতের কাজ করতেই হবে। কি করতে হবে? দাওয়াতের কাজ করতেই হবে। দাওয়াত। আজকে নির্বাচন আসতেছে 12 তারিখে, কত তারিখে? ফেব্রুয়ারি। সেটাও দাওয়াত, মানুষকে দাওয়াত দিয়ে ইসলামের পক্ষে একটি ভালো মানুষকে, ইসলামী ব্যক্তিত্বকে, যাদের মাধ্যমে সংসদে গেলে চুরি হবে না, রাহাজানি হবে না, খুন হবে না, অর্থ পাচার হবে না, সেই লোকগুলোকে সংসদে নিয়ে আমাদের বাংলাদেশের আইন প্রণেতা মানে বাংলাদেশে যেন একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র হয়, সেই জন্য আমাদের চরমোনায় ইসলামের মাঠে গেছে। এবং উনি চেষ্টা করে একটা জোট করেছিলেন, জানেন কিনা আপনারা? জোট অনেক দূর এগিয়ে গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ভেঙে গেছে, এটা তো জানেন। একটাই কারণ, জোটের মৌলিক যে ব্যাপার ছিল, বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্র করবে, সুরিয়া মতো দেশ চালাবে, এটা ছিল কি মূল টার্গেট, প্রতিপাদ্য টার্গেট, আল্লাহ পাকের হুকুম। যখনই আমার একটি দল, আমাদের থেকে আরো শক্ত দল, আমাদের থেকে এই দেশের একটি তথাকথিত দল আপনারা জানেন, এরা আমাদের থেকে শক্তি বেশি, যখনই তারা বলল আমরা সুরিয়ান চাই না, বলি নাউজুবিল্লাহ, তাহলে একটা ইমানদার ব্যক্তি থাকতে পারে না? আসন টাসন সব বাদ দেন, সংখ্যা নঙ্কা সব বাদ দেন, এটার জন্যই তো যথেষ্ট বের হওয়া, এটার জন্যই যথেষ্ট বের হওয়া। শুধু আমি এইটুকু জানিয়ে দিলাম, একটা যে আমি সুরিয়ান চাই না, তো তার সাথে তো আমি থাকতে পারি না। ইসলামী আন্দোলন যদি সংসদের মসনদে যাওয়ার চিন্তা করত, 96-তে যাইতে পারতো, 91-তে যাইতে পারতো, 18 সালে যাইতে পারতো, যদি তাদের সাথে লিয়াজো করতো, ইসলাম বিসর্জন দিয়া ক্ষমতার মুখে যদি যাইতো, পারতো কিনা? ইসলামী আন্দোলন কখনো এমপি মন্ত্রী হইতে চায় না। ইসলামী আন্দোলন চায় একটি ইসলামী কল্যাণকর রাষ্ট্র, সুরিয়া মতো যারা এই দেশটা চলে, সুরিয়ার বাইরে কাজ হবে, ইসলামী আন্দোলন মানবেন ইনশাআল্লাহ। যার জন্য আমরা এই জোট থেকে বের হয়ে গেছি। এই জন্য আপনাদেরকে ছোট্ট করে বলে দিলাম কেন বের হয়েছি। পরশুদিন বলেছিলাম, অনেকে ছিলেন না, এই জন্য আপনাদেরকে পায়ে পড়ে বলি, ইসলামী আন্দোলন কখনো ক্ষমতার মসনদে যাওয়ার জন্য না। ইসলামী আন্দোলন মৌলিক যে ব্যাপারটা, ইসলামকে কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়, এতে যদি একজন সাধারণ মানুষ আছে, এর সাথে আমরা জয় দিতে রাজি। আজকে বিএনপি, জামাত বলেন, আওয়ামী লীগ চলে গেছে, তারা যদি ইসলামী সুরিয়া ভিত্তিতে কাজ করতো, তাদের গোলাম হয়ে থাকবো আমরা। আমাদের ক্ষমতার দরকার নাই, আমাদের আন্দোলনের দরকার নাই, মিটিং এর দরকার নাই, এরা সুন্দর ইসলামের পক্ষে কাজ করতেছে, তা আমাদের বরং সহযোগিতা করতাম। কি করতাম? যখনই হচ্ছে না, সেই জন্য আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, কিয়ামত পর্যন্ত করে যাবো ইনশাআল্লাহ। এটা আমার আল্লাহ পাকের হুকুম। যদি ভুল হয় আল্লাহকে আমারে ভুল দেবেন, এটা আমার ইবাদত, এটা আমার কি ইবাদত। এই জন্য আমরা করে যাচ্ছি, আপনাদেরকেও পায়ে ধরে অনুরোধ করে যাচ্ছি, আমি যদি দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি পাইতে চাই, আল্লাহ পাকের হুকুম মানতে হবে, কিনা? আর সেই আমরা মানার জন্যই আমরা কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচন আসছে, আপনাদেরকে পায়ে ধরে আপনাদের